কি নাম আপনার? আমার নাম তাপস দে। আপনি কি ঠিকা সংস্থার আমি কি দায়িত্বে? কর্মচারী, সুপারভাইজার আছি। আচ্ছা আচ্ছা। কি অভিযোগ রয়েছে? মানুষের অভিযোগ। মানুষের অভিযোগ হচ্ছে কাজটা ঠিকঠাক করার জন্য, কাজটা যাতে প্রপারলি ঠিকঠাক হয়, আর ওনারা শিডিউলটা দেখতে চাইছে। শিডিউলটা আমরা জেলা পরিষদে বসে মিটিং করে জেলা পরিষদে ওখানে কথাবার্তা হয়েছে। ওখানে শিডিউল ফিডিউল ওনারা দেখিয়েছে আমাদের অফিসাররা যারা আছে। হ্যাঁ, আচ্ছা। ওনারা শিডিউলটা দেখতে চাইছে। আমি বলেছি যে ঠিক আছে, আমাদের যারা উচ্চপদস্থ আছে তাদেরকে বলবো আপনাদের গ্রামে এসে শিডিউল ফিডিউলগুলো দেখিয়ে দিতে। কত টাকার কাজ এটা টোটাল? এটা টোটাল আপনার হচ্ছে 3 কোটি টাকার মতন। 8 কিলোমিটার রাস্তা আছে, 8 কিলোমিটার না, 8 কিলোমিটার কম আছে, সামথিং কিছু কম। টোটাল 3 কোটি টাকার মতন আছে। গ্রামবাসীদের যেটা অভিযোগ যে রাস্তাতে নিম্নমানের সামগ্রী এবং নিয়ম মানা হচ্ছে না। নিম্নমানের সামগ্রী নেই, আমাদের ডিজাইন মিক্সটা ওরকমই আছে। ওনারা শিডিউলটা দেখলে বুঝতে পারবে। আমাদের শিডিউলটা আছে, আমাদের 3 মিটার মধ্যে চওড়া আছে রাস্তাটা। আর আমার টোটাল আছে জিএসবি আছে, জিএসবিটা 100 থিকনেস আছে, যেখানে তারপরে কিছু কিছু জায়গায় ঢালাই আছে। আবার 3 কিলোমিটার মধ্যে 1.8 কিলোমিটার আপনার হচ্ছে ঢালাই ঢালাই আছে, বাদবাকিটা কার্পেটিং আছে। এবার যেখানে ঢালাই আছে সেখানে শুধু জিএসবি হবে 100 করে, 100 জিএসবি করে। জিএসবিটা হচ্ছে মিক্সিং, 40 mm, 20 mm, 10 mm প্লাস ডাস্ট, তিনটে মিক্সিং করে মালটাকে জিএসবিটা বানানো হয়। এটা ডিজাইন মিক্সে এটাই আছে, এইভাবেই আমরা ফেলছি। ওরা এবার ওনাদের বক্তব্য, না এটা বড় পাথর আগে দিত এখন দিচ্ছে না, আমরা এখন এটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে। তো ওনারা সেই শিডিউলটাই দেখতে চাইছে যে আমাদের, তাহলে আপনাদের আমরা বুঝবো কি করে যে আপনাদের ডিজাইনটা চেঞ্জ হয়েছে বা কিছু। তারা হলো ঠিক আছে, আমরা আমাদের যারা উচ্চপদস্থ, আজকে সানডের বাজার তো আজকে নেই, ওনারা সব বাড়ি চলে গেছেন। তো ওনাদের সাথে কথাবার্তা বলে গ্রামের লোক যেটা অভিযোগ, গ্রামের লোকদের কাছে আসবেন, শিডিউল দেখাবেন। মোরাম দেওয়ার শিডিউল রয়েছে? মোরাম নেই শিডিউলে, সোলিং শিডিউলে কি আছে দিয়ে রয়েছে? সয়েল, জল দিয়ে কম্প্যাকশন করে তার উপরে, মোরাম নেই। আচ্ছা আচ্ছা। সয়েল কি দিচ্ছেন? সয়েল বলতে মাটির সয়েলটা যেটা আছে, যেটা আপনারা ইয়ে করবেন, বেসটা যেটা করব, সেটাকে কাটিং করে সমান করে তার উপরে জল দিয়ে কম্প্যাকশন আছে, আচ্ছা। ভালো করে রোলিং করে কম্প্যাকশন করে তার উপরে আপনার জিএসবি ফেলা, তারপরে? তার উপরে জিএসবিটা, না, তার জিএসবির পরে জিএসবির কি আছে? উপরে যেখানে ঢালাই আছে সেখানে 150 mm ঢালাই আছে আপনার। আচ্ছা, আর জিএসবির উপরে। জিএসবির উপরে, আর যেখানে আপনার ঢালাই নেই সেখানে আপনার আছে ডাব্লিউবিএম আছে তার উপরে, ডাব্লিউবিএম এর পর তারপরে আছে আপনার কার্পেটিং সিলকোড। তো এই ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলছে মানুষজন। দুর্নীতি ওনারা হয়তো জানেন না ব্যাপারটা, ওই জন্য ওনারা কমপ্লেনটা করছে যে কি আছে ডিজাইনটা। যখন দেখবেন শিডিউলটা তখন ওনারা বুঝে যাবেন সবটাই। আজকে কি কাজ বন্ধ রয়েছে? আজকে আপাতত ওনারা কমপ্লেন জানাচ্ছে আমাদেরকে, বলছে কাজটা বন্ধ রাখুন, আগে আগে এটা ইয়ে করুন, আমাদেরকে দেখান শিডিউল ফিডিউল, তারপরে কাজ চালু করবেন। কি নাম আপনার? জয়ন্ত মাহাতো। কি অভিযোগ? অভিযোগ বলতে এই রাস্তা নিয়ে অভিযোগ। এই রাস্তাটা দীর্ঘ মানে আমার জ্ঞান অবধি ওই প্রায় 50 বছর কোনো সরকারিভাবে কোনো মাটি পড়েনি, এই প্রথম পড়ছে। তো এই জন্য আমাদের অভিযোগ যাতে রাস্তাটা ভালো করে হয়, এটা প্রথম থেকে বলে আসছে। তো কি দেখছেন এখন? এখন দেখছি যে রাস্তাটা খুব একটা সুবিধাজনক হচ্ছে না, অনেক নিম্নমানের কাজ হচ্ছে। আমাদের এই অঞ্চলেই একই প্রকল্পের কাজ অন্য জায়গায় হচ্ছে, সেখানে দেখছি যথেষ্ট পরিমাণে মোরাম, এই বেড কাটা, বালি, রোলার, জল, এগুলো যথেষ্ট পরিমাণে হচ্ছে। আমাদের এখানে কিন্তু সেই পরিমাণ হচ্ছে না। কি কারণে এরকম হচ্ছে কেন? কারণটা তো ঠিক বলতে পারবো না, আমরা শিডিউলও পাইনি। শিডিউল দেখতে চেয়েছিলাম কিন্তু শিডিউলও দেখায়নি। শিডিউল না দেখানোর জন্য আমরা বুঝতে পারছি না যে কিভাবে কি হচ্ছে। তো কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন আপনারা? প্রতিবাদ জানাচ্ছি বলতে এই দীর্ঘদিন ধরে এইরকম নিম্নমানের কাজ চলছে। সেই নিম্নমানের কাজ চলার জন্য একজন একজন করে সারা গ্রামবাসী, পাশাপাশি গ্রামের লোক, এই বৃন্দাবনপুর, পাথর চাকরি, আমাদের কুসুমডাঙ্গা, আঁধারিশোল, এদিকে ধানঘড়ি, মাসাংডিহি, গামারিয়া, প্রত্যেকটা গ্রামের লোক এসে এই প্রতিবাদ জানাচ্ছে যাতে এই ঝাড়গ্রাম থেকে চন্দ্রি বম্বে রোড পর্যন্ত এই রাস্তাটা মেন রাস্তা, তো যাতে ভালো করে হয় এটাই আমরা চাইছি। আজকে কি অবরোধ করেছেন? আজকে অবরোধ বলতে এটাই অবরোধ, এইটা জানানোর জন্য যাতে একটু ভালো করে হাইলাইট হয়, যাতে ইয়ে মানে যারা আধিকারিক আছে তেনারা যেন ভালো করে একটু এই রাস্তাটার উপর নজর করেন। কি নাম আপনার? বিষ্ণুপদ খিলারি, কোথায় বাড়ি আপনার? আঁধারিশোল। কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে রাস্তাটা প্রথম থেকে শেষ পর্যন্ত যেটুকু হবে সেটা তো মানে একই লেভেলেই কাজটা হবে, কিন্তু দেখা যাচ্ছে মাঝখানে কোনো জায়গায় মাটিটা কাটি তুলছে রাস্তার মাঝখানে, আর কোনো জায়গায় এমনিতেই মানে মুরাম দিয়ে চালিয়ে দিচ্ছে। তারপরে গুটিও সেইভাবেই ফেলছে। গুটিটাও কত এর গুটি পড়ছে সেটাও আমাদের ঠিক জানা নেই। হ্যাঁ, এইটা বলার জন্যই আমাদের মানে এই আন্দোলনটা চলছে আর কি, যাতে রাস্তাটা
ভালোভাবে হয়। এটাই আপনারা আমাদের- কি আন্দোলন করছেন? রাস্তাটা যে ছোটখাটো মাল দিয়ে করছে, নিম্নমানের মাল দিয়ে করছে আর কি। মাটির রাস্তাটা তো সিস্টেম যে পুরা মাটি কাটি তুলি, তারপরে বালি দিয়ে লেবেল করে রোলার মেরে, এটা তো করা উচিত, কিন্তু সেটা তো করছে না। এক জায়গায় মাটি কাটছে, অন্য জায়গায় কাটছে না, মোরাম দিয়ে দিচ্ছে। কেন এরকম কেন করছে? সেটাই তো আমরা বুঝতে পারছি না, তার জন্যই আমাদের প্রতিবাদ। আজকে কি করছেন আপনারা? আজকে এটা নিয়েই বলা হচ্ছে, এই মানে এইভাবে কাজটা করুন, আমরা সেটাই বলতে চাই। অবরোধ করছেন? হ্যাঁ, ওই অবরোধ টাইপেরই আর কি। তাই গন্ডগোল বলতে কি, যে এটা ঠিক মতো সঠিকভাবে কাজ হচ্ছে না। যে কাজগুলো আমাকে বলেছিল দেখাবার কথা, যে গুটি কিভাবে পড়বে, মুরাম কিভাবে দেওয়া হবে, সেই রকমভাবে কাজেই হচ্ছে না। আচ্ছা, কি মানে কি সমস্যা হয়েছে রাস্তায়? সমস্যাটা, এটা মেন রাস্তা, এটা একদম হাই রোডে উঠছে, এই রাস্তায় সে নিম্নমানের কাজ হচ্ছে আর কি। সেই জন্যই এটা আমরা ইয়ে করছি আর কি। এটা কিসের আওতায় এটা হচ্ছে? এটা এটাই পথশ্রী। কত- হ্যাঁ, পাড়ায় সমাধানের বিরুদ্ধে হয়েছিল না? না না, পাড়ায় সমাধানের কাজ না এটা। পথশ্রী? হ্যাঁ, পথশ্রী, এই তো সাইনবোর্ড আছে কাছে।